একসময় পালতোলা নৌকার সরগমে থাকা ছোট যমুনা নদী আজ বিলীন হতে চলেছে। দীর্ঘদিন খনন না করায় নদীর তলদেশে জমেছে পলি। কোথাও ঘাস, কোথাও চাষ হচ্ছে বোরো ধান। এতে বছরে পানি থাকে অন্তত 4 মাস। ছোট যমুনা নদী খরা মৌসুমে শুষ্ক, আবার বর্ষায় ধারণ করে ভয়ঙ্কর রূপ। বর্ষা মৌসুমে নদী উপচে পাড় ভেঙে ফেলার আতঙ্কেও থাকেন নদীপাড়ের বাসিন্দারা। নদী খনন করা হলে স্বল্প খরচে জমিতে সারা বছর চাষাবাদ সম্ভব বলে বলছেন স্থানীয় কৃষকরা। নদী ভরায় থাকলে সুবিধা হয়, টিউবওয়েলে পানি পাওয়া যায়, নদী শুকিয়ে গেলে পানি পাওয়া যায় না, পানি খুব কষ্ট হয়, বাইরে থেকে পানি এনে খাওয়া লাগে। খরা মৌসুমে যদি একটু পানি বাঁধার বা রাখার একটা চেষ্টা করতে, তাহলে আমরা খরা মৌসুমে ফসল করতে পারতাম। আমরা চাই যে এটা আবার খনন করা হোক, খনন করে যাতে দীর্ঘ সময় ধরে পানি থাকে, বর্ষা মৌসুমে যাতে অতিরিক্ত পানি না হয়, আবার শুষ্ক মৌসুমে যাতে এই পানি ব্যবহার করে আমরা ফসল ফলাদি উৎপাদন করতে পারি। একসময় এই নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করতেন জেলেরা। নদী দিয়ে চলত ধান, পাটসহ নানা কৃষিপণ্যের পরিবহন। এখন অবৈধ দখল ও দূষণে নদী হারাচ্ছে তার বৈচিত্র্য। নদী রক্ষা আইন থাকলেও হচ্ছে না তার কোনো প্রয়োগ। আমরা নদীটা প্রাণবন্ত দেখেছি, নদীটার উচ্ছ্বাস দেখেছি, নদীটার উন্মাদনা দেখেছি। এখন সেই নদীটায় পানি প্রবাহ থাকছে না। নদী রক্ষার তো আইন আছে, বা পরিবেশ রক্ষার কিন্তু বিভিন্ন আইন আছে, সেই আইনগুলোর সঠিক প্রয়োগ নেই। আপনি এই নদীকে রক্ষা করতে হলে প্রথমত এই আইনগুলোর সঠিক প্রয়োগ করতে হবে। এদিকে পানি উন্নয়ন বোর্ড জানায়, দেশের 64 জেলার ছোট নদী ও খাল পুনঃখননের প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের পাঠানো হয়েছে 195 কোটি টাকার প্রস্তাব। বরাদ্দ পাওয়া গেলে শুরু হবে নওগাঁর ছোট যমুনা সহ 3টি নদী ও 48টি খালের সংস্কার কাজ। ছোট নদী, খাল, বিল, জলাশয় যে প্রকল্প আছে, এই প্রকল্পের দ্বিতীয় ফেজে আমরা এটা অন্তর্ভুক্ত করে প্রকল্প প্রস্তাবনা দাখিল করেছি। এই প্রকল্পটা অনুমোদনের অপেক্ষায় আছে। এটা যদি অনুমোদিত হয়, তাহলে এই নওগাঁ জেলার যে 93 কিলোমিটার ছোট যমুনার যে যে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা আমরা পুনঃখনন করতে পারবো। দিনাজপুরের পার্বতীপুর থেকে উৎপত্তি হওয়া ছোট নদী এই জেলায় এসে ছড়িয়ে পড়েছে প্রায় 93 কিলোমিটার জুড়ে। এই নদী রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান স্থানীয়রা। এখন নওগাঁ,